আতঙ্কে ছিলাম মেহমানদের যথাযথ মেহমানদারি হবে কিনা, এই খাবার বরকত থাকবে কিনা, দেওয়া সম্ভব হবে কিনা, এই রকম চিন্তা যেটা ছিল, ওই চিন্তার মেহমানদারি আমি এই দুইটা পায়ার মাধ্যমেই চালিয়ে দিতাম। আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন, ঘরের মধ্যে একটা বকরি তথা ছাগলের একটা বাচ্চা জবাই করলেন। আল্লাহ রসুলের মেহমানদারির জন্য সমস্ত সাহাবা একরাম যারা আসহাবে সুফার সদস্য, যারা রাসূলুল্লাহর দরবারে সর্বক্ষণ উপস্থিত থাকেন, তাদেরকেও দাওয়াত দিলেন। মনে মনে একটা আতঙ্ক ভয়ভীতি কাজ করতেছেন। বাচ্চাটা, ছাগলের বাচ্চাটা ছোট ছিল। এরপরে রাসূলুল্লাহকে দাওয়াত দেওয়ার পর আমার রাসূল ওই সাহাবীর ঘরে গেলেন, খাওয়ার জন্য বসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাগলের পায়া, কি বললাম, ছাগলের পায়া মানে বুঝতে পারছেন আপনারা? এই দুইটা চারটা পায়ের ভিতরে রাসূলুল্লাহর কাছে বেশি পছন্দ ছিল সামনের দুইটা পায়ের পায়া, সামনের দুইটার পার। রাসূলুল্লাহর কাছে খাইতে বসলেন। আমার রাসূলের কাছে একটা পায়া নিয়ে আসলেন। আমার রাসূল ওইটা খাওয়ার পর ওই সাহাবীকে বলা হচ্ছে আরেকটা নিয়ে আস। এই সাহাবী তাড়াতাড়ি গিয়ে আরেকটাও নিয়ে আসলেন। দুইটা খাওয়ার পর আমার রাসূল আবার নির্দেশনা দিলেন আরেকটা নিয়ে আস। সুবহানাল্লাহ, রাসূলুর দরবারে দিয়ে দিছি। আল্লাহ রসুল খেয়েছেন। এরপর একটু ইতস্ততা বোধ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পায়া তো ছিল দুইটা, ওই দুইটাই তো আপনার এই মেহমানদারিতে দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমার রসুল তার দিকে, সাহাবীর দিকে তাকালেন, একটু মুস্কি হাসলেন। ও আমার সাহাবী, তুমি যদি এই প্রশ্নটা না করতা, সুবহানাল্লাহ, আমি যতক্ষণ বলি ততক্ষণ তুমি ডেক্সির ভিতরে পায়া পাইতে থাকতা। তুমি যদি এই প্রশ্নটা না করতা, তাহলে যতক্ষণ পর্যন্ত আমি বলতাম তুমি আনতে থাকতা, আমি বলতাম তুমি আনতে থাকতা, এইরকম আনাত বদ্ধে থাকতা, যতক্ষণ পর্যন্ত আমি এই পায়া আমার সাহাবা একরাম, তুমি মনের মধ্যে যেটা আতঙ্কে ছিলাম মেহমানদের যথাযথ মেহমানদারি হবে কিনা, এই খাবার বরকত থাকবে কিনা, দেওয়া সম্ভব হবে কিনা, এই রকম চিন্তা যেটা ছিল, ওই চিন্তার মেহমানদারি আমি এই দুইটা পায়ার মাধ্যমেই চালিয়ে দিতাম। এটাই হলো রাসূলুল্লাহর মুআজিজা। রাসূলুল্লাহর কি, আল্লাহ দিতে চাইলে কি রাখার কোনো সুযোগ আছে? বলতে চাইলে ওই হজের কথাটা আমার জবান থেকে যদি 3 বার 2 বার 5 বার যদি বের করো সারা জীবনের জন্য, যদি আমি বলো দি হ্যাঁ হ্যাঁ শব্দটা বললেই হবে, কিয়ামত পর্যন্ত তোমাদের হায়াতে জিন্দেগির মধ্যে সারা জীবন হজ প্রতি বছর এই ফরজ হয়ে যাবে। এই জন্য আমি রাসূলুল্লাহ তোমাকে কিছু বলতেছি না, আমি রাসূলুল্লাহ বলতেছি হজ ফরজ হয়েছে, এরপর আমি যা করি তুমি তা করার চিন্তা করো, আগ বাড়াই বেশি জানার চেষ্টা করার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।